নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। তো রোস্টে একটা শাহি ফ্লেভার আনার জন্য কিছু মশলা লাগে। তার মধ্যে রয়েছে সাদা গোলমরিচ, শাহি জিরে, কাবাব চিনি, জয়ত্রী, স্টার অ্যানিস, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা আর কিছুটা গোলাপের পাপড়ি। আর সাদা গোলমরিচ, কাবাব চিনি, শাহি জিরে আর জয়ত্রীর একটা গুঁড়ো করে সাইডে রেখে দেবো। আর নিয়ে নিয়েছি 2 রকমের বাদাম। তার মধ্যে রয়েছে আমন্ডস আর পেস্তা বাদাম। আমন্ডস আর পেস্তা বাদামটাকে আমি গরম জলে ভিজিয়ে ওটার খোসা ছাড়িয়ে খুব মিহি একটা পেস্ট রেডি করে নেব। তো চিকেনটাকে আজকে আমি ফ্রাই করে করব। তো তার জন্য এখানে আমি বড় কাট করে চিকেন নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। এবার চিকেনগুলোর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট আর সামান্য পরিমাণে নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেটেড হয়ে গেলে তারপর একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে চিকেনগুলোকে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে একদম গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো এখানে আমি মুরগি রোস্টের জন্য 1 কেজি ওয়েটের মুরগি নিয়েছিলাম। আপনারা যদি খুব বেশি বড় মুরগি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পিসগুলো ছোট করেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে আপনারা চেষ্টা করবেন 1 কিলো থেকে 1 কিলো 200 ওয়েটের মধ্যে কিন্তু মুরগিটা নেওয়ার। চিকেনগুলো এখানে গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেন ভাজার তেলটা আমি সরিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেই তেলেই রান্না করতে পারেন। এবার আমি প্যানে আরেকটুখানি তেল গরম করে নিয়ে 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর স্টার অ্যানিস দিয়ে হালকা একটুখানি ভেজে নেব। তারপরে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চিকেন রোস্ট কিন্তু অনেক উপায়ে রান্না করা যায়, তবে আমি যেদিনকে মাংসের পরিমাণ কম নেই সেদিনকে কিন্তু চিকেনটাকে ফ্রাই করে করি। আর যেদিনকে মাংসের পরিমাণ বেশি থাকে বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে কিন্তু আমি চিকেন রোস্টটা অন্যভাবে করি। আপনাদের সাথে সেটার রেসিপি আমি কখনো সম্ভব হলে শেয়ার করে দেবো। পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট একদম ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে র স্মেল চলে গেলে এখানে আমি সাদা গোলমরিচ, শাহি জিরে, কাবাব চিনি আর কিছুটা জয়ত্রী গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আমন্ডস আর পেস্তা বাদামের পেস্ট। এবার সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পরে মশলা থেকে তেল ছেড়ে দিলে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর একদম আলতো হাতে কিন্তু মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 8 থেকে 9 মিনিট কিন্তু মশলার সাথে চিকেনটাকে রান্না করতে হবে। 8 থেকে 9 মিনিট পর এখানে আমি 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে এবার লো ফ্লেমে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট কিন্তু রান্না করব। 15-20 মিনিট পরে চিকেনটা টোটাল সেদ্ধ হয়ে গেলে এখানে আমি 3-4টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চিকেন রোস্ট একদম রেডি। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি পছন্দ, সেজন্য আমি চিনির পরিমাণটা একটুখানি বেশি দিই। আর এই চিকেন রোস্টটা কিন্তু খুব ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেম একদম সিম করে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়। যদি খুব বেশি আঁচে রান্না করেন মশলা পুড়ে গেলে কিন্তু রোস্টের কোনো ফ্লেভারই পাবেন না। এবার এখানে আমি উপর থেকে কিছুটা গোলাপের পাপড়ি আর কুচিয়ে রাখা বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। সেদিনকে চিকেন রোস্টটা আমি একটু ড্রাই করেছিলাম, আপনাদের যদি গ্রেভি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধের পরিমাণ আর মশলার পরিমাণ কিছুটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এবার জাফরানি পোলাওর সাথে চিকেন রোস্টটা সার্ভ করে দিচ্ছি। এই জাফরানি পোলাওর রেসিপি পরবর্তী কোনো ভিডিওতে আসবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই বাই।